জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে জাতিসংঘের সতর্ক বার্তা। নতুন বিরোধ থামাতে ইসরায়েলি জিম্মিদের মুক্তির ঘোষণা হামাসের। ট্রাম্প পুতিন ফোন আলাপ, আনন্দিত চীন। এরপর জানিয়ে দিব পুতিন ট্রাম্পের ফোন আলাপ বলে দিচ্ছে ইউরোপের দিন শেষ, বলেছেন মেদভেদেভ। সর্বশেষ জানিয়ে দিব ভারতের মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার জন্য অপর্যাপ্ত ত্রাণ সহায়তা প্রবাহ ও ইসরায়েলের চলমান কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ এবং বৈশ্বিক মানবাধিকার সংস্থাগুলো। অবরুদ্ধ গাজা উপত্যকায় বুধবার 801টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করলেও মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করে বলেছে ইসরায়েল এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ সরবরাহের প্রবাহ কঠোরভাবে সীমিত করেছে, যা হামাসের সঙ্গে করা যুদ্ধবিরতির চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। জাতিসংঘের মানবিক সাহায্য সংস্থা ওসিএইচএ জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ও মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার মাধ্যমে গাজায় ত্রাণ সরবরাহ করা হয়েছে, তবে এখনও জ্বালানি ও চিকিৎসা সরঞ্জামের মতো গুরুত্বপূর্ণ সামগ্রীর ওপর কঠোর নিষেধাজ্ঞা রয়ে গেছে। জাতিসংঘ ও অন্যান্য সংস্থাগুলো গাজার জনগণের জন্য পানি, খাদ্য, আশ্রয়, স্বাস্থ্যসেবা, শিক্ষা, শীতের পোশাক এবং অন্যান্য সাহায্য বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক বাহিনীর চলমান অভিযানে ফিলিস্তিনি নাগরিক হতাহতের সংখ্যা বাড়ছে, সেই সঙ্গে বহু মানুষ বাস্তুচ্যুত হচ্ছে এবং অবকাঠামো ধ্বংস হচ্ছে বলে জানিয়েছে ওসিএইচএ। অন্যদিকে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে যুদ্ধবিরতির প্রথম 2 সপ্তাহে তারা গাজার 12 লাখ মানুষকে খাদ্য সহায়তা দিতে পেরেছে। এছাড়া তারা উত্তর গাজায় 37টি নতুন আশ্রয়কেন্দ্র চালু করেছে এবং সেখানে তাঁবু, কম্বল ও শীতের পোশাক সরবরাহ করা হয়েছে। নতুন বিরোধ থামাতে ইসরায়েলি জিম্মিদের মুক্তির ঘোষণা হামাসের। পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। আরব নিউজ জানিয়েছে হামাসের এই বিবৃতির ঘোষণা দৃশ্যত গাজা উপত্যকায় নতুন করে হুমকি হয়ে ওঠা একটি বড় বিরোধের নিষ্পত্তি করবে। হামাস বলেছে মিশর ও কাতারের মধ্যস্থতাকারীরা নিশ্চিত করেছে তারা সব বাধা দূর করতে কাজ করবে এবং যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন থাকবে। বিবৃতিতে ইঙ্গিত দেওয়া হয়েছে আগামী শনিবার আরও 3 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে। এদিকে হামাসের ঘোষণার পর তাৎক্ষণিকভাবে ইসরায়েলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। আরব নিউজ বলছে এর ফলে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি আপাতত অব্যাহত থাকবে, তবে ভবিষ্যৎ এখনও অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এর আগে ইসরায়েলি সেনারা গাজায় তাঁবু এবং আশ্রয়কেন্দ্রে প্রবেশ করে যুদ্ধবিরতি চুক্তিকে অসম্মান করেছে বলে অভিযোগ তোলে হামাস। ফলে হামাস ইসরায়েলি জিম্মিদের মুক্তি বিলম্বিত করবে বলে জানায়, তবে চুক্তির সময় অনুযায়ী মুক্তি না দিলে নতুন করে হামলা চালানোর হুমকি দিয়েছিল ইসরায়েল। হামাসের মুখপাত্র আবদেল লতিফ আল কানোয়া বলেন গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাক এমনটাতে আমরা আগ্রহী নই। আমরা চুক্তি বাস্তবায়ন ও দখলদার ইসরায়েল যেন তা পুরোপুরি মেনে চলে এটি নিশ্চিত করতে আগ্রহী। কানুয়া বলেন ট্রাম্প ও নেতানিয়াহু যে হুমকি ও ভয় দেখানোর ভাষা ব্যবহার করেছেন তা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের বিরুদ্ধে কাজ। এ অবস্থায় গাজা প্রধান খলিল আল হাইয়ার নেতৃত্বে হামাসের একটি প্রতিনিধি দল বুধবার মিশরীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে অচলাবস্থা নিরসনের চেষ্টা করে। আলোচনার সঙ্গে ঘনিষ্ঠ এক ফিলিস্তিনি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন মধ্যস্থতাকারী মিশর ও কাতার যুদ্ধ ফিরে আসা ঠেকাতে সমাধান খোঁজার চেষ্টা করছে। ভারতের মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি। অবশেষে অশান্ত মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে। দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী পদ থেকে
ইস্তফা দেন এন বীরেন সিং। রাষ্ট্রপতি শাসনের কথা জানিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে গত 9 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন বীরেন সিং। তার ইস্তফার পরে নতুন কোনো মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারেনি বিজেপি। এই অচলাবস্থার মাঝে বৃহস্পতিবার মণিপুরে রাষ্ট্রপতির শাসন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি সরকারি বিজ্ঞপ্তিতে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বয়ানে লেখা হয়েছে, আমি মণিপুরের রাজ্যপালের থেকে রিপোর্ট পেয়েছি। এই রিপোর্ট দেখে এবং অন্য তথ্যগুলোর ভিত্তিতে আমার মনে হয়েছে সংবিধান অনুসারে সেখানে সরকার চালানো সম্ভব হচ্ছে না। ট্রাম্প ও পুতিনের ফোনালাপ, আনন্দিত চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ফোনালাপের প্রশংসা করে ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে জোর দিয়েছে চীন, খবর আনাদোলু এজেন্সির। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুং বেইজিংয়ে সাংবাদিকদের বলেছেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে একাধিক আন্তর্জাতিক ইস্যুতে যোগাযোগ ও সংলাপ করতে দেখে আমরা বেশ আনন্দিত হয়েছি। বুধবার পুতিনের সঙ্গে ফোনালাপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, পুতিনের সঙ্গে তার দীর্ঘ ও অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। তারা প্রায় 3 বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে অবিলম্বে আলোচনা শুরু করতে সম্মত হয়েছেন। তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও কথা বলেছেন। পরে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইউক্রেন শান্তি আলোচনার জন্য তিনি ও পুতিন শিগগিরই সৌদি আরবে বৈঠক করতে পারেন। চীনের মন্ত্রণালয়ের মুখপাত্র গুও বলেন, চীন সবসময় বিশ্বাস করে যে সংলাপ ও সমঝোতাই সংকট সমাধানের একমাত্র কার্যকর উপায়। সংকটের শান্তিপূর্ণ সমাধানে সহায়ক সব প্রচেষ্টাকে সমর্থন করে চীন। এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, রাশিয়ার কাছ থেকে ক্রিমিয়া ফেরত পেতে ইউক্রেনের দাবি অবাস্তব। পুতিন ও ট্রাম্পের ফোনালাপ বলে দিচ্ছে ইউরোপের দিন শেষ, বলেছেন মেদভেদেভ। রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ফোনে কথোপকথন নিয়ে ইউরোপ ঈর্ষান্বিত ও রাগান্বিত, কারণ এতে বিশ্বমঞ্চে ইউরোপের ক্ষমতা কমেছে। বৃহস্পতিবার তিনি একথা বলেন। বুধবার ট্রাম্প ও পুতিনের মধ্যে ফোনে কথা হয়। এ সময় দুই নেতা ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা শুরু করার বিষয়ে একমত হয়েছেন। এ ঘটনায় ইউরোপের কিছু রাজনীতিক উদ্বেগ প্রকাশ করেছে। তারা মনে করছেন, এই দুই নেতা কিয়েভের জন্য ক্ষতিকর হতে পারে, এমন কিছু শর্তে ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তি করতে চাইতে পারে। জার্মানি প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, মার্কিন প্রশাসন ইতোমধ্যে আলোচনা শুরুর আগেই রাশিয়াকে ছাড় দেওয়ার কথা বলায় তিনি ক্ষুব্ধ। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট মেদভেদেভ বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে লিখেছেন, ইউরোপ ঈর্ষান্বিত। তিনি বলেছেন, ট্রাম্প ও পুতিনের ফোনে আলাপ আলোচনা সম্পর্কে ইউরোপকে সতর্ক করা হয়নি কিংবা এর বিষয়বস্তু নিয়ে পরামর্শ করা হয়নি। মেদভেদেভ বলেন, এটা বিশ্বে তাদের প্রকৃত অবস্থান জানান দিচ্ছে। ইউরোপের দিন শেষ হয়ে গেছে।